কিস্তি দেওয়ানোর দিন আপনি যদি ভাগ্যও চাইকা এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে করছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, ডাক দেয়া কয় আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে, কি চাইতাম কি চাইতাম। নবীজি কয় আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয় নবী গো আপনার দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেমে হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কয় আনাস রে তোর এত বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি, চাইছত শুরু করিয়া লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম কইছে না নবীজি আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না, কইছে আপনারা আপনি আমার খাদেম। কি বুদ্ধি দেখছেন নি সবাই, চাইছে একবারে নরম কইরেও শুডু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাতি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কথা না? এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় আমার প্যারা নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মহিলা যাই মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই মনোয়ার আগামী বছর
আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি না, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে, যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায় সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস, যদি তার ওই পরিমাণে মাল থাকে। তখন হেতু যদি ওসিয়ত কইরা যায় যে আমার ভাই একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না? আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন, চাইয়া শেষ করতেন পারতেন না। তো এক বেড়ায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই, এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে। আর এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম নইল, কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম বলি, একটা ফাওয়ার জ্বালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আড়ে হঠাৎ হঠাৎ করে। আর আমি গিয়াসের হাঁটতাম ফাটি না লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম নয়। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে, পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খার দোকানের সামনে বইয়া রইছে, এবার দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারূপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে, তুই সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গইল। আরে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কিতা কইছে, একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই। এবারে ভাও দিছে, পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না, শেষ না তো, মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, হেনো যায়, মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করে রেখে বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, করে হুন্ডা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নাই। খেয়াল করছেন নি কাছে? কোনো সাফাসাফি নাই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয়, আবার কিতা দেয় হ্যাঁ কট্টা রয়ে ওটা ফাওয়া দিয়ে কিতা করে, এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে মনে কয় আরে হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উঠে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি হইল কেমন ফাত করে গেলাম, চট করে আই ফেললাম, চট করে ঢুকালাইলাম বললে আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালে কয় কিতা না, এটা কি এত সোজা? অন্তত রক্তের দাগও হুগাইছে না, আপনি চট করে ঢুকালাইবেন, পট করে ইয়ে করে লাইবেন, আর মানুষে বইয়া আঙ্গুল ছুইব, ঠিক নি রে? চট করে ঢুকাল এই কথার কোনো ইয়ে না, বাদ দাও এইসব কথা, বাদ দাও। হ্যাঁ আমিন কর। এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডা হইছে, হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল, ম্যাগ নামছে পরে তে চাইয়া দেখেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা, থামে না, আর তে হুন্ডা লইয়া দহানো চাইয়া রইছে, কমলা ম্যাগটা থামবো। তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো জ্যাম পড়ছে,
তো উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেটা জানি জায়গা মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব। কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে। 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রইছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই। তে একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন ফরের থেকে আমি তো চাইতে না আছি, আপনি কিতা করে? আপনি যে এমনি বুট খান, মানুষ তো ভাত তো এমনি খায় না, কেজি খানেক বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কথাই নি। হ্যাঁ আমিন বলো। তাহলে বলো আর খেয়াল করো, আর নবীজি কি কয়, উপরের দিকে চাওন না নিচের দিকে চাওন? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আপনার যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফাইল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফাইল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজে বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে। আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এইটা হইল নাদান্না ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে। আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয় তো এত শহীদিয়া বড়বড়াইয়া ফানি ফোরন শুরু হইবে। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতখানো ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছো, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার 2টা ফাও দিছ। কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই। জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি। এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমান্ডি বেহা হয়ে গেছে, এটা আর জোরা লইছে না। ওখান তেমনি ল্যাংরাই ল্যাংরাই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংরাই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো 2টা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে। তো আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন আপনি। আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না। আপনি যদি নাদান হন, আপনার আলহামদুলিল্লাহ আনান যাইতো না। আর আপনি যদি শুকর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফাইল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাত আছেন এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, 2টা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে। তা আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তার যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাতে দেখবেন তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যাবে। ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালেরে লাল দেহ, কোচ্চারে কোচ্চা দেহ, নীলেরে নীল দেহ, সাদারে সাদা দেহ। আমার তো এমন কপাল, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি না। কেমনে শুক্রিয়া আদায় করবেন? তারপরে আবার বিচার দেয়, হুজুর বউটা বালা পড়ছে না। আমি কই তুই বউ পাইছ? তুই কয় হ পাইছি। আমি কত বেলা হইতেছে, বউ পাইছে না, বালা আর খারাপ। অত বালা বিচারও না, কোনো মতো উত্তাল।
ঠিক নিও মনে আসলে ঠিক নিও কোনো মতে দিনটা কাটাই দাও বাঁচবার কয় বছর হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনে তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা জ্বালাইয়া আংরা বানাইলিস না দাউদকান্দির হাবাড়ার মতো তা মনে করছে দিব্য সুন্দর বালা বুধ হয় গুলালু বেশি ভালো না সুবিধা না বেশি ভিতরকার খবর তো তুমি জানো না বাইরটা না তুমি দেখছো তুমি বাইরেরটা না দেখছো তোমার বউটা না হইলে কালা কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক ভালো সুবহানাল্লাহ কয় না রে অনেক সুন্দর বেডিয়াইতাছে বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সাইটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে তাহলে তোমার কালা বেড়ি ভালো না তাই গড়াইয়া কয় আমার কালায় সর্ব কে রে এমন শর্ত করি আমার কালায় সর্ব আমার কালাটায় ভালো ওই যে ভালো পড়ছে যেটা পাইবেন এটা শুকরিয়া আদায় করবেন এটা নবীজি আবুজরকে কইছে নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না নিচের ভাই চা মনটা শান্তি পাইবি কথা একটা মনে পড়ছে এটা কি কয়ে নিতাম কথা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি ছিল উনি আজ বাচ্চারা কথা শুরু করছে কি টাইম বেশি হয়ে গেছে রে ওমা ওহনে এইটা করো যখন 3-4 ঘন্টা যাইব তখন না বুঝবা কি যাইতে আছে সিফা দিয়া বইয়া থাও কথা কয় আমিন বলো জোরে বলো আর জোরে ও মুসলমান আমি তোমরার ফোন না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি দক্ষিণ খাট ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে বেশি টাইম লাগতো না রে আব্বা আমি তোমরা শত্রু না এত কাছের হুজুর পাইতা না আমি ডাহাইয়া হুজুরও না সিটাগাঙ্গা হুজুরও না তোমরা লাগে একটা টান আছে আমার আল্লাহ যদি আমারে জান্নাত দেয় দয়া করে যদি দেয় আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা ঠিক কিনা এত কোনা কানসি বাইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না আমরা তো ওয়াজ করি তো বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে আমিও তারারে চিনি তারও আমি গুনাহগার গোলাম রে চিনি বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না এই জীবনে বিলে একবারও করছি না এরকম একজন হুজুরও নাই আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না তে হুজুরে না না তে বোধ গান টান গায় এরকম হইতো আমরা বলি হুজুর আমি ওয়াজ করছি না তো 34 বছর কিতা করলাম ঠিক আছে মনে তো হইলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই হেতার লোকে আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে তাতে জল্লা তো দাগো ভাড়া দিয়া লাইছে না কাছে না তে দাগো ভাড়া দিয়া লাইছে রে তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে এই রেফারিটা কারা রেফারি হলো আল্লাহ ইয়েস থ্যাংক ইউ যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ এই রেফারি কারা রে আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে বেড়া তোর হুজুর বানাইছি মানুষটুকু তোর বুঝাইবি টুঝাইবি তোরা আইয়া সেটা গজল গান শুরু করস তো গজল গান গাইব মাদান্নালা ফোলা হয় না তো হেতু যদি ওয়াজের টাইমে গজল গায় আর আমার একবারে কইছিল কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর আমি কেমনে বুঝলেন 250 গজল মুখস্থ পারে তত বড় আমি কই ভাই আমি একটাও পারি না আবার তো ছোট হুজুর হ্যাঁ 250 গজল মুখস্থ পারে কোনো শুরু করে হুজুর না নাউজুবিল্লাহ কোন আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন হুজুর যাচাইবে কি দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আমল ও মুসলমান
ওই শেখ সাদির কথাটা যে মনে এটা কি কইলিসলাম না কইছি না শুরু করছিলাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে সুবহানাল্লাহ কায়নাত ওনার পায়ে এক জোড়া জুতা নাই যারা হজ করতেন গেছেন বিদেশ গেছেন সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যে গেছেন তারা কইতেন পারবেন আব্বা যেই গরম বালুডি দুপুর বেলা হয় পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায় ঠসা পড়ে যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন হাঁটতেছেন মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে উপরের ঘাম শরীরটা তামা হয়ে গেছে উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে কত মানুষের আল্লাহ কত তান দিলা আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না আমার একজোর জুতা দিলে তোমার সমস্যাটা কিতা আমি জুতাটি ফাও দিয়ে হাঁটতাম তাহলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না এটা কি হইল এখানে ছেলে কি করলো তুমি এটা এটা কি করলা তুমি আমি কিছু বুঝলাম না মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা এটা কি করলা তোমরা এটা কি বেয়াদবি শিখলা নীরবে বসো সবাই কনা আমিন জোরে কনা আমিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কান্দে এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো আমার পা গুলা ফসকা পড়ে গেছে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে শিক্ষা দিলেন তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে একটা পা নাই লাডি দিয়া ভর দিয়া আইতে আছে শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয় আল্লাহ আমার জুতা লাগবে না আমার জুতা লাগবে না আমার জুতার দরকার নাই তুমি যে আমার 2টা পা দিছ কোন একদিন আমার জুতা হবে কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না তুমি যে আমার জুতা দিছ না আমার কোনো আপত্তি নাই আমার যে 2টা পাও দিছ ভাইও আপনার পাও আছে জুতা নাই আফসোস করেন একদিন জুতা হবে চাইবেন নিচের দিকে যে তার পাও নাই তার দিকে চাইবেন দেখবেন কান্দাইয়া পড়বো আরে তো কেমন হবে তার দিয়ে 2টা পাও নাই আল্লাহ যে আমার 2টা পাও দিছে শুকরিয়া কেমনে আদায় করতাম পড়ো আলহামদুলিল্লাহ 2 নাম্বার আল্লাহর নবী কয় আমি যেন দরিদ্রকে ভালোবাসি আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি আল্লাহর নবী কইছে আবু যর ও আবু যর ধনী মানুষের পিছে আড়িস না গরিবের দিকে তাকাইস গরিবের লগে চলিস এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না যেহেন ইজ্জত আছে উড়ানো বালা আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মারও বালা না ঠিক কিনা মহব্বতের দাম বেশি কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন যখন আপনি ইজ্জত করে দাওয়াত দেয় কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়াও হ্যাঁও যাইবেন আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে দাওয়াত দিছে হুজুরে গেছে খবরও নাই খাইছে কি না খাইছে জিগাইন না নাই তোর দাওয়াতের গুষ্টি মারি ঠিক ঠিক হুজুর তোর দাওয়াত লাগতো না যে তার আমার আদর করে লগে দিয়া বাতাস করে বোয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া হুজুর আর দুগলা লন না হুজুর বর্তাটা কিরকম হয়েছে হুজুর এটা মূলা দিতাম একটা গুল করিয়া ফেস দেই হুজুর এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয় তারপরে গরম ভাত ঠান্ডা ভাত ভাত ঠান্ডা হয়ে গেছে ভিতরে তো দুগলা গরম ভাত দেওছেন এরপরে গরম ভাত দিছে বর্তা দিয়া এটার মধ্যে মর্যাদা বালা এরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া নেয় আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিহার মালিক লাভবু খিতে করা তোর কোটি টিহা তুই লইয়া হত্যা থাক আমার তো দরকার নাই তোর কোটি টিহা তোর আল্লাহ আরও দিছে আরও দেখ আমার কোনো আপত্তি নাই তবে নিহি খায়েঙ্গে
নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুরে একটা আতর দিছেন, এটার দাম কোটি টাকা। ভালোবাসা হুজুর একটা লাল রুমাল দিছেন, ফুতে আইসে পরে এটার দাম কোটি টাকা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই। ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। ৩ নম্বরে কি তা কইছে লই। ৩ নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তারা যদি তোমার লগে সেইটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবদি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি, তোমার লগে যদি কেউ স্যাদ দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যাদ দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো। মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনারা কথা বলেন না। আপনারা কথা বললেন না, মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়। তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময়ে করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো, সিরং বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে। ঠিক নেই কথা ভাই? মাহফিলের মাইকে দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সেতা হুজুর হইতো। আমার সেট কমিয়া গেছে কেন কেন কথা ভাই? তা হালাই দিয়া গেল কেন? তা আমি কি হন এটা দক্ষিণ খান পারি? এটা এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কথা, আমি খালি মুই হইলো তো দোয়াটা করে যাওয়ার লাগবে। এইটান বুঝ জ্বালাইছে কায় দাঁড়া যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না হইলে বেড়া মাইক ক্লিক করারে না ডর দেখাইছে। এটা বুঝে আমরা কোনো মারত না হুজুরে, এই মাইরের ডরটা ভাঙ্গা গেছে দেখে 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 তুইছে। আমিন বলো। আহ কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লগে রাগ, ওকে সাংঘাতিক রাগ। হ্যাঁ, নাগেশ্বর হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি, শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি কোনো একটা কথা। আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হইছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাড়াইছি। এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব, কাউসার ভাই এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাড়াইছে। এই কথা কইয়া ফাড়াইলে এবারে কিতা করবো? এবারে যদি মানুষ হয় কিতা করবো? আতরের শিশের লোক আইস দিয়ালে আরে হুজুরে রে হিক কালাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না। হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই 2টা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগা দোয়া। সুবহানাল্লাহ কইতেন না? এটার না বললো সম্পর্ক। আপনি আফন ভাই, আপনার লগে রাগ হইছে হইলে হইছে ভাই তো ভাই, রাগ হইছে দিকে কি তৈছে? আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রইছেন নি আপনি? ঠিক কিনা কও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরানাত্মীয় রে তো হেই গ্রামেতে এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা। তা আমি মনোয়ার রেজি গেছি, মনোয়ার তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা এখন আরেকজন নাকি তা সালাম জসিম আর তুমি, তোমরা 3 জনে বইয়া সাবছেন এই ঘরটা কিরকম, তারা মানুষ কিরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফেস আইছে, আমি দেখি কিরকম কিতা করণ যায়। মনোয়ারে আমারে ফোন দিয়া কয় হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না।
তারও আন্ডারে মানুষ বলো কি করতে আনছে মাইক কি করলো? হ্যাঁ, এবার যার ধৈর্য কুলাইতেছে না, না আর এটা করতে না থাক ধৈর্য দেওয়ার কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ না নাল ছাড় না শুনলে নাই কি করবা? তোমার মাইক যেটা মন কাটা করে কেউ চক্কাইয়া মন কাটা বানানো, এটা উঠতে চক্কাইয়া উঠে। এটা ধরে না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। জি বাবা আছে এইভাবেই থাক, যেভাবে আছে এইভাবে রাখো, এখন আর বাড়াইতে যাইও না। তোমার কফালও না থাকলে তারা বাইতে বেরিয়েতে ওয়া শুনানো, কফালও নাই এবার তো কি হবা? এখন তুমি তোমার মাইকে যখন দেয় না, কফাল খারাপ আর খেতে বেরিয়েতে খতম মান্যালাম, কফালটা ভালো হওয়ার লেগে কি হবা? আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকারা আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন কাউসার ভাই এরা অনেক সমস্যা। ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা করলে বেশি, কারণ আমরা এখন টেহা হয়েছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরা বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটার আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া। তখন কি করতো? বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেডা? কয় আমরা শাশির রান্নারা মজা, এবার তো বিড়ির লোকে থাকবো কেডা? কয় বরবা বিয়ে থাকবো। এরকম বইয়া মিটিং করতো, রানবো কেডা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গড়ো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তার আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আমরার বাসন, লাল নেল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আসিল। অহন ড্যাম কিয়া কয় তোমারে দাওয়াত দিছি মনে দোল্লাই বা না হইলে নাই, আমার মাইয়া আমি বিয়া দেম তোমার লগে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওন লাগে না, রান্ধনের লেগে যাওন লাগে না, চেয়ারের লেগে যাওন লাগে না। ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষতে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? জসিম করে জসিমে গো সালাম গো আসলে জসিম গো থাহ, আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছি আব্বা, আসলে অমানুষ হয়ে গেছি। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, এগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারো করো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙ্গাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন্দার বাসন লাগে না, ডেকুরের সাথে ঠিক করছে, হেতারা আইলাইব নাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারি দিয়া কাজের মাইয়া পাঠাইছে। মাইয়ের গিয়া কইয়া কালকা মেহমান আইব, তাই জানো তারা যেন থাহে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার মাইয়ারে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফতার আছে তোমার। তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমনে? কদ্দুরা চিন্তা করে চললে যতদিন বাচ্চা থাকে, কেমন যেদিন হয়ে যাবো হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো। আমরা সুন্দর করে চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারবো, এটারে ভুল্লা লাইতে হইব। আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আপনারে মানুষ বানাইছে। এর পরেও তো আরে এর পরেও তো এত তান করণের পরেও তো নবীজি মক্কায় থাকতো, দিছে কাফের দলে, দিছে রে গেল লাগছে না মদিনা। এত তান করণের পরে এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি গেল লাগছে মদিনায়। কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ না ভদ্র ছেলে, এইটা দেখছে আদব কায়দা আছে, ফলাফল। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
আল্লাহর নবী বের হয়ে গেলেন, তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিকরে নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আবার বোধ আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূরে যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই। কিসের ভয়? সফলতা তো আমাদেরই, যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আমরা কি ডর কম দেখাইছে? বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে, হুজুর চাকরি নেই, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাই আলাইছি। আপনি এটা একটা কাম করছেন, হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদখোর, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইবই। আপনি এটা নিয়ে গাও মাহান কি হতেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কি হতেন? চুরিয়ে চুরি আবার সিনা জুরি, সুদের সুদ খাইবেন আবার হুজুরের চাকরি খাইয়া লেবেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব হাবলা কিতা করবে? আপনি কি ফেরেস্তায় চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছে, ফেরেস্তা তো আপনার আস্থা ঢুক গিল্লা লাইব দেখবে, হাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার কই রাইছেন আপনি দুনিয়ায়। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ। তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তার আর বাহের বাড়ি আর আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই তো সব আই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা? মনে হয় যেন আমরা ফ্যান, 2-3টা গরু সারি বলতে লাগাই যে খাই লাগে। কি হোক আসল ভাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহ নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আসেনি চাও। আবু বকর দৌড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ফাইয়ালাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহ নবী কয়, চলো ঢুইকা যাই, কাফেরেরা যেন খুইজা না পায়। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক, আপনি ঢুকবেন না। কেন ঢুকবো না আমি? গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে,
আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করব? কয় আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ কয় না? আবু বকর কয় আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পর পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মোহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে